বাটাবাটির ঝামেলা ছাড়াই খুবই মজার চাপা শুটকির বড়া। অনেকে এই বড়াটা পছন্দ করেন, কিন্তু বাটায় বাটার ঝামেলার জন্য এই বড়াটা খেতে চান না। আর আজকে আমি খুবই সহজ করে এই চাপা শুটকির বড়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে আমি হালকা কুসুম গরম পানিতে বেশ কয়েকটা আস্ত শুকনো মরিচকে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর মরিচের বোটাটাকে ঠিক এইভাবে আমি ভেঙে নিচ্ছি। কুসুম গরম পানিতে 10 মিনিট শুকনো মরিচগুলো ভিজিয়ে রাখলে এটা অনেকটা নরম হয়ে যাবে। এরপর মরিচগুলোকে আমি একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের জগে এগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব। চাপা শুটকির বড়াগুলোকে বানানোর জন্য এখানে আমি 7 থেকে 8 পিসের মতো লাউ পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর উপরের যে অংশটা আছে সেটাকে ঠিক এইভাবে আমি তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো লাউ পাতা এইভাবে ক্লিন করে নেব। মরিচটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ, সেই সাথে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। এরপর এখানে আমি 7 থেকে 8 পিসের মতো চাপা শুটকি নিয়েছি। আর শুটকিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন সব কিছুকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে সব কিছুর পরিমাণ কম বেশি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়ে আরেকবার আমি ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন শুটকির পেস্টটা হয়ে গিয়েছে। শুটকির যে পেস্টটা আছে সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তেল দেওয়ার কোনো দরকার নেই। এখন এই শুকনো প্যানে এই শুটকির পেস্টটাকে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। আর এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম। এতে করে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। শুটকিতে রসুন কুচিটা মুখে লাগলে এটা কিন্তু অনেক বেশি মজা হয়। হালকা একটু নেড়ে চেড়ে এটাকে আমি এভাবে শুকিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে নিব। এখন যে লাউ পাতাগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেটাতে আমি এখানে শুটকির পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর ঠিক এইভাবে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি ভাঁজটা কিভাবে দিচ্ছি। চাপা শুটকির এই বড়াটা কিন্তু নরসিংদীর খুবই জনপ্রিয় একটি রেসিপি। এই যে ভাঁজ দেওয়া হয়ে গিয়েছে, একইভাবে আমি সবগুলো বড়া ভাঁজ দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এগুলাকে ভাজার পালা। চুলায় সামান্য তেল দিয়ে এরপর শুটকির বড়াগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এখন এগুলাকে আমি খুব ভালো করে ভেজে নিব। উল্টে পাল্টে শুটকির বড়াগুলোকে আমি খুব ভালো করে এখানে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটা পাশ হয়ে গেলে এরপর এগুলাকে আমি এভাবে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আস্তে আস্তে এগুলোকে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে শুটকিগুলোকে ঠিক এরকম একটু কালচে করে নিতে হবে। এই শুটকির বড়াগুলো গরম ভাতের সাথে খেতে যে কি পরিমাণ মজার হয় আপনারা জাস্ট একবার এইভাবে ট্রাই করে দেখবেন। হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। গরম ভাত দিয়ে শুটকির এই বড়াগুলোকে লেবুর সাথে আমি সার্ভ করেছি। খুবই মজার এই শুটকির বড়াটা আপনারা জাস্ট একবার এইভাবে বানিয়ে দেখবেন, এটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।